আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ লেসন স্পোকেন ইংলিশের নতুন একটি ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম। আমাদের টিচ ট্র্যাক বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ধারাবাহিক একটি স্পোকেন ক্লাস চলছে। অনেকেই চেয়েছিলেন যে ধারাবাহিকভাবে যেন আমরা স্পোকেন ক্লাসগুলো দিই, সো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা ডেইলি স্পোকেন নামে নতুন একটি সিরিজ ওপেন করেছিলাম এবং অলরেডি আমরা দুটি ভিডিও আপলোড করেছি। যারা ওই দুটি ভিডিও দেখেন নাই তারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে বাকি দুটো ভিডিও দেখে তারপর 3 নম্বর ভিডিওটা দেখতে পারেন, অথবা যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা ফার্স্ট টু লাস্ট সবটা ভিডিও দেখবেন এবং যদি কিছু শিখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। সো আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের স্পেশাল ক্লাসটি। সো বিগত দুটি ক্লাসে আমরা দেখিয়েছিলাম পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে আমরা কীভাবে অনেক বাক্য গঠন করতে পারি, পাশাপাশি পার্সন চেঞ্জ করে, স্পেশালি আই, উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো চেঞ্জ করে কীভাবে বাক্য গঠন করতে পারি। আজকেও আমরা পার্সন চেঞ্জ করে বাক্য গঠন করব, কিন্তু আজকে আমরা করব কোয়েশ্চেন, অর্থাৎ আমরা আজকে প্রশ্নবোধক বাক্য প্র্যাকটিস করব। বিগত দুটি ক্লাসে আমরা হাবোধক করেছিলাম, আবার নাবোধক প্র্যাকটিস করেছিলাম দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা কীভাবে দেখাবো যে প্রত্যেকটা বাক্য কীভাবে কোয়েশ্চেন করতে হয়। আমরা যদি ডো দিয়ে কোয়েশ্চেন করি, ডো এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সো অতীতকালে আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান সেক্ষেত্রে ডিডটাকে আপনি সামনে আনতে পারেন। যেমন ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছিলাম। আপনি যদি চান যে বাজারে না গিয়ে আপনি এখানে মার্কেট না বলে কিন্তু ওয়ার্ক বলতে পারেন, আমি কাজে গিয়েছিলাম। আপনি বলতে পারেন যে ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। এরকম করে কিন্তু আপনি অনেক বাক্য অতীতকালে বলতে পারেন। অতীতকালে বললে সামনে ডিড আনবেন। এরপর যদি আমি বর্তমানকালে বলি, দেখেন ডো আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই। সো আপনি এখন থেকে অতীতকালে যদি কোশ্চেন করেন তাহলে ভার্বটাকে সামনে আনতে হবে। এনে বলবেন ডিড আই গো টু মার্কেট, ডিড আই গো টু মার্কেট। অ্যান্ড যদি আপনি বর্তমানকালে বলেন তাহলে ডো দিয়ে বলবেন। এখন আপনি ফিউচারে কীভাবে বলবেন, ফিউচারে বলতে হলে আপনাকে বলতে হবে উইল আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাব। ইজিলি কিন্তু আপনি বলতে পারেন। তো আমরা কিন্তু এখানে শুধুমাত্র আই দিয়ে বলেছি। সো বিগত ক্লাসগুলোর মতোই এখানে আপনি আইকে পরিবর্তন করে এখানে উই দিতে পারেন, হি দিতে পারেন, শি দিতে পারেন, তারপর দেয়া দিতে পারেন। তো বিগত ক্লাসগুলোর মতো এই ক্লাসও আপনাদের জন্য মনে করিয়ে দিচ্ছি, যখন আমরা হি বলবো তখন প্রেজেন্ট টেন্সে কিন্তু ডো হবে না, তখন ডাজ হবে। যেমন আমি আরেকটা বাক্য হি দিয়ে লিখেছি, সেটা আপনাদের জন্য এখন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। যেমন ডিড হি গো টু ওয়ার্ক, এখানে আমি ওয়ার্ক দিয়েছি, সে কি কাজে গিয়েছিল। যেহেতু এখানে পাস্ট টেন্স আমরা দিয়েছি সেহেতু ডিড হি গো ই হয়েছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু দেখেন এখানে ডাজ হি গো টু ওয়ার্ক, এখানে কিন্তু আমরা চেঞ্জ করেছি সে কি কাজে যায়। যখন আপনি বর্তমানকালে বলবেন তখন কিন্তু হি, শি, ইট এই তিনটার সাথে কিন্তু আমরা জানি যে ডাজ হয় বা এস বাই এস যুক্ত হয়, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা সবসময় যখন হি দিয়ে প্র্যাকটিস করবেন তখন এটা চেঞ্জ করবেন। তারপর উইল হি গো টু ওয়ার্ক, সে কি কাজে যাবে, এরকম করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি যদি এটাকে উই দিয়ে প্র্যাকটিস করি, আমরা বিগত ক্লাসে মুছে দেখিয়েছিলাম, আপনি যদি উই দিয়ে বলেন তখন কিন্তু ডিড উই গো টু মার্কেট, আমরা কি বাজারে গিয়েছিলাম, তখন কিন্তু আর আই বলবেন না, তখন আমরা বলবেন। তারপর আবার বলতে পারেন ডো উই গো টু মার্কেট, আমরা কি বাজারে যাই। যেহেতু উই আছে সেক্ষেত্রে কিন্তু আর ডাজ হবে না, এটা তিনটা ক্ষেত্রে শুধু হি, শিটার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ডাজ হবে। তারপর আপনি বলতে পারেন উইল উই গো টু মার্কেট, আমরা কি বাজারে যাব। এরকম করে এক একটা বাক্য আপনি 5 বার প্র্যাকটিস করবেন, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে 5 টাইমস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যখন আপনার ট্রাঙ্ক রেডি হবে বলার জন্য তখন আপনি একাধিকবার বলতে পারবেন এবং ইজিলি আপনি কিন্তু বলে প্র্যাকটিস করতে পারবেন। সো এরপর আপনি চাইলে এখানে কিন্তু মার্কেট না বলে আপনি যেটা বললাম যে আপনি ওয়ার্ক বলতে পারেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নিউ সেন্টেন্স দিবেন, তারপর নিউ পার্সনগুলো চেঞ্জ করবেন, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য গঠন হয়ে যাবে। আপনি কিন্তু এভাবে বলতে পারেন যে ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছিলাম। অ্যান্ড ডো আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি। অ্যান্ড আপনি বলতে পারেন উইল আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখবো। এরকম করে আপনি বলতে পারেন অ্যাটেন্ড দ্য পার্টি, ওর এরকম করে লট অফ সেন্টেন্স কিন্তু আপনি কোশ্চেন করতে পারেন, কোশ্চেন মেকিং করতে পারেন। সো এর জন্য প্র্যাকটিস সেশন থাকবে, সেটা হচ্ছে আপনি হি এবং শি দিয়ে আরও 6টা বাক্য কমেন্টে লিখেন। কমেন্টে আপনি লিখে জানান এবং পাশাপাশি বাসায়ও প্র্যাকটিস করেন। যখন কোশ্চেন করবেন তখনই সামনে ভার্ব এনে দিবেন। সো আমাদের পরবর্তী ক্লাসটা থাকবে যে আমরা কোশ্চেনটাকে আবার নাবোধক করব। এরকম বেসিক ক্লাসগুলো যেহেতু আমরা দিচ্ছি সেহেতু কিন্তু আমরা এখন
সহজ সহজ বাক্যগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ইনশাল্লাহ আমরা এই ক্লাসটাতে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব, এবং পাশাপাশি আপনাদের বিগত ক্লাসটাতে বলেছিলাম যে আমরা ডেইলি ভোকাবুলারি, যে ভোকাবুলারিগুলো প্রতিনিয়ত কাজে লাগবে এরকম কিছু ভোকাবুলারি নিয়ে একটি ক্লাস মিট করব। সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা যা ভোকাবুলারি প্রয়োজন, সো ওই ক্লাসগুলো আপনারা যদি রেগুলার দেখেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশে আপনি অবশ্যই ডেভেলপ করতে পারবেন। সো আজকের থার্ড ক্লাসটি শর্ট ক্লাস বাট এফেক্টিভ হবে যদি আপনি এটা প্রপারলি প্র্যাকটিস করতে পারেন, এবং আমি যেটা আপনাদের কাজ দিয়েছি আপনি কমেন্টে লিখে জানান। আর আপনার পছন্দের কোনো ক্লাস যদি চান যে আমাদের চ্যানেল থেকে প্লে করতে, অথবা আমাদের চ্যানেল থেকে আপনি চান যে কোনো গ্রামাটিক্যাল আইটেম শিখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করবো আপনার পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ক্লাস 4-এ, ডে 4-এ দেখা হবে ইনশাল্লাহ, এবং পাশাপাশি গ্রামার ক্লাস তো থাকছেই। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।